এই 24 ঘন্টায় দুরন্ত দুটো নিয়ে আমি সব্যসাচী আপনাদের সঙ্গে শুরুতেই যে খবর চোখ রাখবো এসআইআর নিয়ে। কার্যত রাজনৈতিক যুদ্ধ চলছে গোটা রাজ্য জুড়ে। এসআইআর নিয়ে রক্তগঙ্গা বইয়ে দেওয়ার হুঁশিয়ারি দেওয়া হচ্ছে। একজনেরও নাম বাদ গেলে জানাবেন, শেষ রক্তবিন্দু দিয়ে রুখবো। কোচবিহারের মেখলিগঞ্জে এমনই হুঁশিয়ারি দিয়েছেন তৃণমূল নেতা রাজীব বন্দ্যোপাধ্যায়। হলদিয়া থেকে শুভেন্দু অধিকারীকে হুঁশিয়ারি সুদীপ রাহার, একজনেরও নাম বাদ গেলে 1 লক্ষ লোককে নিয়ে শান্তিকুঞ্জ ঘেরাও করব। এমনই হুঁশিয়ারি গত কয়েকদিন ধরে তৃণমূল মুখপাত্রদের, তৃণমূল নেতাদের। তা নিয়ে মনে হতেই পারে রাজ্যে তো এসআইআর শুরু হলো কি হলো না, কার্যত এসআইআর যুদ্ধ ঘোষণা করে দিয়েছেন শাসক দল। এবং বিরোধীদের তরফেও পাল্টা যে সমস্ত বক্তব্যে আসছে তাতে তো রীতিমতো তুলকালাম কাণ্ড। কি বক্তব্য আজকে, যেরকম আপনাদের বললাম রাজীব বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য শোনাই। আমাদেরকে সঙ্গে সঙ্গে জানাবে, জেনে রাখবেন এই দলটা তৃণমূল কংগ্রেস, নেত্রীর নাম মমতা ব্যানার্জি, নেতার নাম অভিষেক ব্যানার্জি। আমরা আজকে বলে গেলাম, যতদূর আমাদের দেহে রক্ত রয়েছে, শেষ রক্ত বিন্দু দিয়ে আমরা এসআইআর রুখবো। একটা বৈধ ভোটারের নাম যদি বাদ যায় তাহলে আগুন জ্বলবে, রক্তগঙ্গা বইয়ে দেবো বাংলা জুড়ে। কারণ আমরা মনে করি একজনও ভোটারের নাম বাদ দেবার অধিকার নির্বাচন কমিশনের নেই। একজন যখন রক্তগঙ্গা বইয়ে দেওয়ার হুঁশিয়ারি দিচ্ছেন, আর একজন সুদীপ রাহা শান্তিকুঞ্জ ঘেরাওয়ের হুঁশিয়ারি দিচ্ছেন, শুভেন্দু অধিকারী বাড়ি ঘেরাওয়ের হুঁশিয়ারি দিচ্ছেন। সুদীপ রাহা কি বলেছেন শুনি। হলদিয়ার মাটিতে দাঁড়িয়ে গদ্দার বেটাকে জানিয়ে দিয়ে যেতে চাই, তোমার কবজিতে আর মেরুদণ্ডে কত জোর আছে বাংলার লোক দেখতে চায়। একটা বাংলার লোকের নাম যদি বাদ দেয়, আমরা 1 লক্ষ লোককে নিয়ে শান্তিকুঞ্জ ঘেরাও করব। আমরা শুভেন্দু অধিকারীর বাড়ি ঘেরাও করে বুঝিয়ে দেব যে বাংলার লোককে বাদ দিতে গেলে বাংলা গর্জন করতে জানে, বাংলা বিরোধিতা করে নিজের অধিকার প্রতিষ্ঠিত করতে জানে। গত কয়েকদিন ধরে এই ধরনের মন্তব্য কিন্তু একের পর এক তৃণমূল নেতার তরফে সামনে আসছে। এবং খুব স্বাভাবিকভাবেই যেরকম বললাম যে কার্যত এসআইআর যুদ্ধ ঘোষণা হয়ে গিয়েছে। তো বিজেপির প্রতিক্রিয়া নেব আমরা। রাহুল সিনহা রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোনে। রাহুলবাবু, এ তো তৃণমূলের নেতাদের একের পর এক বক্তব্য। সাধারণ মানুষের কাছে তো মনে হতেই পারে যে ভয়ঙ্কর কিছু হয়তো পরিকল্পনা রয়েছে আপনাদের। না, পরিকল্পনা মানে কি? ওরা তো জানে যে এসআইআর হওয়া মানে তৃণমূল কংগ্রেসের প্রাণবায়ু শেষ। তৃণমূল কংগ্রেস স্ট্যাচুতে পরিণত হয়ে যাবে। এ কারণে এখন দেখছে এসআইআর আটকাতে না পেরে এখন সাধারণ মানুষ বিরোধী রাজনৈতিক দলের কার্যকর্তাদের প্রকারান্তরে খুন করার হুমকি দিতে শুরু করেছে। অতএব এই হুমকি কার্যে পরিণত যদি করে ওরা, তাহলে আমি মনে করি ওদের নিজেদের বিনাশ নিজেরাই ডেকে আনবে। যত গুন্ডামি করবে তত ধীরে ধীরে রাজ্যের আইন শৃঙ্খলার পরিস্থিতি নাবতে শুরু করবে এবং শেষ পর্যন্ত এই সরকারটা যাবে রাষ্ট্রপতি নির্বাচনে, রাষ্ট্রপতি শাসনের মাধ্যমে নির্বাচন হবে। মানুষ যেটা চাইছিল, সেই মানুষের চাওয়া, মানুষের স্বপ্ন বাস্তবে পূর্ণ হবে। মানে আপনি বলছেন রাষ্ট্রপতি শাসন নির্বাচন হওয়ার সম্ভাবনা আছে? হয়ে যাবে। যদি আইন শৃঙ্খলার অবনতি হয়ে যায় তখন এই সরকার এমনিতেও থাকবে না। তখন দেখবেন আপনার ইলেকশন রাষ্ট্রপতি শাসনেই হবে, আর সেই শাসনের জন্য দায়ী থাকবে তৃণমূল কংগ্রেস। অনেক ধন্যবাদ। রাহুল সিনহা ছিলেন আমাদের সঙ্গে এবং অত্যন্ত তাৎপর্যপূর্ণ ইঙ্গিত তার, যেখানে রাহুল সিনহার তরফে বলা হচ্ছে যে পরিস্থিতি তৈরি হচ্ছে তাতে রাজ্য জুড়ে অশান্তি হতে পারে এবং সেই অশান্তিতে রাষ্ট্রপতি শাসন জারি হবে এবং রাষ্ট্রপতি শাসন জারি করে ভোট হবে। আর তৃণমূল কংগ্রেসের তরফ থেকে পাল্টা বলা হচ্ছে এসআইআর যদি হয় তাহলে রীতিমতো রক্তগঙ্গার বিষয়। কিন্তু প্রশ্ন হচ্ছে এখন তো শুরুই হলো না কিছু, তারপরেও এই পরিস্থিতি কেন তৈরি হচ্ছে? এই প্রশ্নের উত্তর খুঁজবো। আমাদের সঙ্গে শঙ্খদীপ দাস রাজনৈতিক বিশ্লেষক রয়েছেন। সরাসরি এই প্রশ্নই রাখি শঙ্খদীপ বাবুর কাছে। শঙ্খদীপ বাবু। না দেখো শুভ্রাচি, যে এসআইআর নিয়ে এরকম চাপানো তো শুধুমাত্র তো পশ্চিমবঙ্গে হচ্ছে না, গোটা ভারতবর্ষ জুড়ে হচ্ছে। তার কারণ হচ্ছে যে এসআইআর একটা খুব স্বাভাবিক প্রক্রিয়া। একটা নির্দিষ্ট সময়ান্তরে গোটা দেশে ভোটার তালিকা সংশোধন হবে, এটা বাট ন্যাচারাল। কিন্তু হচ্ছে কি যে
এসআইআর নিয়ে বা নির্বাচন কমিশনের এই প্রক্রিয়া নিয়ে বিরোধীদের মধ্যে একটা সংশয় তৈরি হয়েছে এবং মনে হচ্ছে তাদের যে ইলেকশন কমিশন যে প্রসিডিওরটা করছে তার অ্যাপ্রোচটা হচ্ছে ইনক্লুসিভ না, মানে ভোটার তালিকায় সবাইকে জোড়াটা পারপাস নয়, কত লোককে বাদ দেওয়া যাবে সেটা হচ্ছে পারপাস। এই যখন একটা পারসেপশন তৈরি হয়েছে সেইটা অপোজিশন পার্টিগুলো এটাকে মানে ব্যবহার করছে এবং গ্রাম গরিব এবং প্রান্তিক মানুষের মধ্যে এই ভয়টা ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করছে এবং বিজেপির বিরুদ্ধে একটা একটা মনোভাব তৈরি করার চেষ্টা করছে। দেখো এসআইআর এর পারপাসটা হচ্ছে নামটাকে বাদ দেওয়া। এটা সব্যসাচী এটা ধরে নিতে হবে যে এসআইআর কে আটকানো যাবে না। নির্বাচন কমিশন একটি সাংবিধানিক প্রতিষ্ঠান, সুপ্রিম কোর্ট ওই ব্যাপারটা দেখছে, ফলে এসআইআর পশ্চিমবঙ্গে হবেই, কিন্তু এটা নিয়ে একটা পলিটিক্স হবে। পলিটিক্সটা এই যে বিজেপি বলবে যে এসআইআর হলে পশ্চিমবঙ্গে ভুয়ো ভোটার লক্ষ লক্ষ ভোটারের নাম বাদ চলে যাবে এবং তৃণমূল বিপন্ন হয়ে যাবে, আর তৃণমূল গরিব মানুষকে প্রান্তিক মানুষকে সংখ্যালঘু মানুষকে বোঝানোর চেষ্টা করবে যে দেখো এসআইআর এর পারপাসটা হচ্ছে বাদ দেওয়া। অলরেডি পশ্চিমবঙ্গে 100 দিনের কাজের টাকা বন্ধ করে দিয়েছে, আবাসের টাকা বন্ধ করে দিয়েছে এবং তোমাদের ভোটাধিকারও কেড়ে নিতে চাইছে নির্বাচন কমিশন। এবং দেখো এই গ্রাউন্ডটা তৈরি করার জন্য বিরোধীদের কাছে নানা রকম বিষয় আছে, যেমন ইলেকশন কমিশন প্রথমে বৈধ ডকুমেন্ট হিসেবে গ্রহণ করতে রাজি ছিল না, কিন্তু সুপ্রিম কোর্টের দ্রুত ইলেকশন কমিশন বাধ্য হয়েছে যে আধার কার্ডকে অন্তর্ভুক্ত করাতে। তার ফলে এখন একটা তুতু ম্যায় চলবে এসআইআর নিয়ে এবং যতদিন ধরে এই প্রক্রিয়াটা চলবে ততদিন ধরে এই 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 চাপানুতর চলতে থাকবে। আচ্ছা আপনি সঙ্গে থাকুন প্লিজ। আর এই জায়গায় দাঁড়িয়ে নতুন করে একটা রাজনৈতিক মানে চাপানুতরের জায়গা তৈরি হচ্ছে, তা হলো ভবানীপুর, যেখানে ভবানীপুর নিয়ে আরো বড় চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন শুভেন্দু অধিকারী। ভবানীপুর আসন কখনো তৃণমূলের জন্য নিরাপদ ছিল না, এমনটাই শুভেন্দু অধিকারীর তরফে দাবি করা হচ্ছে। চেতলার ৭৭ নম্বর ওয়ার্ড, একদম নির্দিষ্টভাবে ওয়ার্ড ধরে তিনি বলেছেন যে ওই ওয়ার্ডে ৭,৮০০ ভোটে তৃণমূল কংগ্রেস জিতেছিল। আর এসআইআর এর পরে ৭৭ নম্বর ওয়ার্ডেও লিড পাবে না তৃণমূল। এই জায়গা থেকে তৃণমূলের যে এসআইআর নিয়ে আমি শঙ্করদীপ বাবুর সঙ্গে কথা বলছিলাম, খুব স্বাভাবিকভাবে গোটা বিষয় নিয়ে আবার সেই দেখুন এসআইআর তরজা, এবং সেই তরজা এবারে জড়িয়ে পড়ল ভবানীপুর। যে ভবানীপুর নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গ থেকে বলেছিলেন যে ভবানীপুরে বহিরাগত ঢোকানোর চেষ্টা করছে বিজেপি এবং সেখানকার বাসিন্দাদের সরিয়ে দেওয়া হচ্ছে। তাই নিয়ে যখন একটা রাজনৈতিক হাওয়া গরম হচ্ছিল, তখন শুভেন্দু অধিকারী নির্দিষ্টভাবে ৭৭ নম্বর ওয়ার্ড এবং ৭,৮০০ ভোটের অঙ্ক দিলেন এবং শুভেন্দু অধিকারী চ্যালেঞ্জ ছুড়েছেন ভবানীপুরে বিজেপির যেই প্রার্থী হোক তিনিই জিতবেন। কি বলেছেন শুভেন্দু অধিকারী, শোনাই। ভবানীপুর আসন কখনোই তৃণমূলের জন্য সেফ ছিল না, আজও নেই। মুসলিম পার্সেন্টেজ হচ্ছে 20%, তাও ৭৭ নম্বর ওয়ার্ড চেতলা, ওই একটা ওয়ার্ডের ১৭,০০০ ভোট লিড নিয়ে মমতা ব্যানার্জি বা তার দল গত লোকসভাতে ৭,৮০০ ভোটে জিতেছেন। এসআইআরের পরে বাংলাদেশি মুসলমানদের নাম বাদ চলে যাওয়ার পরে ৭৭ নম্বর ওয়ার্ডেও লিড পাবে না। স্বাভাবিকভাবে এই সিট ভারতীয় জনতা পার্টির সিট, যেই দাঁড়াক ভারতীয় জনতা পার্টির তিনি জিতবেন, এখানে মমতা ব্যানার্জি জিতবেন না। শুভেন্দু অধিকারী মন্তব্য এল এবং তার আগে যেরকম আপনাদের বলছিলাম যে মমতা বন্দ্যোপাধ্যায় দুদিন আগে উত্তরবঙ্গ থেকে বলেছিলেন যে ভবানীপুরে বহিরাগত ঢোকানোর চেষ্টা করছে আসন দখলের জন্য। কি বলেছিলেন শোনাই আপনারা। আমি দেখছি অনেক এলাকায় গরিব মানুষের বস্তি ভেঙে দিয়ে বড় বাড়ি তৈরি হচ্ছে। আমি এটাকে সাপোর্ট করি না। আমাদের ভোটারদের আপনারা তাড়িয়ে দিচ্ছে, ভবানীপুরটা পুরো আউটসাইডারদের দিয়ে ভরিয়ে দেওয়া হচ্ছে। আমি এই জায়গা থেকেই সরাসরি শঙ্করদীপ বাবুর কাছে যাব, যে প্রশ্নটা রাখবো। নিঃসন্দেহে ভবানীপুর নিয়ে নতুন করে যা শুরু হয়েছে, শঙ্করদীপ বাবু সত্যি কি আনছে ভবানীপুর? না দেখো, এইটা তো একটা হচ্ছে ভোটের আগে যেহেতু এসআইআরটা শুরু হয়েছে, শুভেন্দু অধিকারী আজকে দুটো জিনিস বোঝাতে চেয়েছে। উনি বোঝাতে চেয়েছেন যে ৭৭ নম্বর ওয়ার্ডে যে 26% সংখ্যালঘু ভোট রয়েছে, এসআইআর হলে ওখানে প্রচুর লোকের নাম বাদ যাবে এবং তৃণমূলের লিডটি কমে যাবে। কিন্তু আমার ভাই এই আলোচনা খুবই প্রিম্যাচিওর।
প্রথম কথা, উনি লোকসভা ভোটের হিসেব দিচ্ছেন। লোকসভা ভোট আর এবং ভবানীপুরে বিধানসভা ভোটের অঙ্ক কখনোই এক হয় না। ভবানীপুরে সরাসরি বিধানসভা ভোটে সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থী হন। মমতা বন্দ্যোপাধ্যায় যখন প্রার্থী তখন ইলেকশনের বল গেমটা ডিফারেন্ট হয়ে যায়। কিন্তু শুভেন্দু অধিকারী কেন এটা বলছেন? কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের হোম টার্ফ হচ্ছে ভবানীপুর। সংগতিবাবু একটু আটকাচ্ছি আপনাকে, কিন্তু শুরুটা তো মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য থেকেই নতুন করে আলোচনার মধ্যে এলো। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে ভবানীপুর দখলের অন্যরকম চেষ্টা হচ্ছে। রাইট, মমতা বন্দ্যোপাধ্যায় এটা বলছেন এই কারণে, কারণ তিনি তার ভোটারদের সতর্ক করতে চাইছেন যে দেখো এসআইআর শুরু হচ্ছে, যেন কারোর নাম না বাদ পড়ে, তোমাদেরও সতর্ক থাকতে হবে। মানে এটা তো মমতা বন্দ্যোপাধ্যায় বারবার করে আমি যেটা বলছি যে তৃণমূলের যে কোর ভোট ব্যাংক, গরিব, প্রান্তিক, বস্তি এলাকার মানুষ, তাদেরকে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে দেখো এসআইআর হচ্ছে তোমাদের নাম বাদ চলে যেতে পারে, বিজেপির বিরুদ্ধে খেপিয়ে তুলছে এবং নিজের ভোটটাকে আপনি কনসলিডেট করতে চাইছেন। এটা না, যতটা না আশঙ্কা প্রকাশ, তত বেশি না, তার থেকে বেশি পলিটিক্স। এবং শুভেন্দু অধিকারী যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলেন যে 294টি আসনে আমি প্রার্থী, ফলে সেই যে প্রার্থী, যে যিনি প্রার্থী 294, তার ভোটটা তাকে চাপে ফেলে দেওয়া যায় এবং বা সেই ধারণা তৈরি করা যায়। পলিটিক্স ইজ অল অ্যাবাউট পারসেপশন। সেই ধারণাটা তৈরি করে যাওয়া যায়। আমি 294টি আসলে এর প্রভাব রয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় নিজের বিজেপি বিপন্ন করে দিয়েছে, তাহলে বাকি সবসময় বিজেপি তৃণমূল বিপন্ন। ফলে এইটা হচ্ছে স্নায়ুর লড়াই চলছে। এটা অনেক প্রিভেনশন লড়াই। এটা যেমন অনেক ধন্যবাদ সংগত বাবু। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।